কার হাতে? আল্লাহর হাতে। কতজন দেখেন দোকান খুলে বসে আছে, কেউ বিক্রি করে হুঁশ পাচ্ছে না, আবার কোন কারো দোকানে কাস্টমারই নাই। এটা কার খেলা? আল্লাহর খেলা। এই জন্য আল্লাহর উপর তাকদীর, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। রিজিকের উপর আমাদের তাকদীরের উপর বিশ্বাস রাখতে হবে যে রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। এই জন্য আমি তো প্রায় সময় বলি, আমাদের ব্রেনটা তো, আমাদের মাথা তো ছোট বাচ্চাদের মতো। কথা বোঝার চেষ্টা করুন। আমাদের মাথা তো হচ্ছে ছোট বাচ্চাদের মতো। ছোট্ট একটা দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন। কথা বোঝার চেষ্টা করুন। একজন বিদেশে আছে, দেশের বাইরে থাকে না অনেকে, আপনাদের এলাকার থেকেও তো অনেকে আছে। এখন তো ডিজিটাল যুগ, নিমিষের মধ্যে বিকাশের মাধ্যমে রকেট বা বিভিন্ন ডাচ বাংলা মাধ্যমে নিমিষের মধ্যে টাকা চলে আসে। কি বলে? কিন্তু আগেই ব্যবস্থা ছিল? ছিল বলেন? ব্যবস্থা ছিল না। তো কিভাবে আসতো টাকা? ডাক পিওনের মাধ্যমে পাঠাইতো। কি বলেন, তাই না? কথাটা একটু বোঝার চেষ্টা করুন। ডাক পিওনের মাধ্যমে টাকা পাঠাইতো। তো এক ভাই বিদেশ থেকে টাকা পাঠাইছে, বাসায় পিয়ন চলে আসছে, গেটে লক করছে। লক করার পরে বাড়িতে মহিলা মানুষ, ছেলে মানুষ নেই। তো ছোট্ট একটা বাচ্চা ছিল, বাচ্চাকে পাঠায় দিয়েছে। আর দূর থেকে বলছে বাচ্চার হাতে পাঠান। টাকা পাঠাইছে পিয়ন। তখন বাচ্চার হাতে টাকা পাঠাইছে। পাঠানোর পরে বাচ্চা টাকাটা মায়ের হাতে দিয়ে বলতেছে, আম্মু এই টাকাটা পিয়ন দিয়েছে। মা বলতেছে, না, তোমার বাবা দিয়েছে টাকা। বাচ্চা বলতেছে, না, পিয়ন টাকা দিয়েছে। মা বলতেছে, না, তোমার বাবা টাকা দিয়েছে। কার কথা সত্য বলেন? মিথ্যা কার কথা, সত্য কার কথা? দুটাই সত্য, বুঝার ভুল। কি বলেন, ঠিক কিনা? দুটাই সত্য, বুঝার ভুল। মা বলতেছে, বাবা তোমার টাকা, কি বলে, এই টাকাটা তোমার আব্বু দিয়েছে। ছোট্ট বাচ্চা বলতেছে, না না, কিছুতেই বিশ্বাস করে না। ছোট্ট বাচ্চা বলতেছে, না, এই টাকাটা তো পিয়ন দিয়েছে। কারণ ছোট্ট বাচ্চা তো ব্রেন নাই। ছোট্ট বাচ্চা মনে করতেছে আমার হাতে তো পিয়ন দিয়েছে, পিয়নই টাকা দিয়েছে, আব্বা কিভাবে টাকা দিল? তেমনি করে আমার আপনার ব্রেন, মাথা এরকম। মনে করি গাছ থেকে ফল আসতেছে, মনে করি গাভীর থেকে দুধ আসতেছে, মনে করি রিজিক তো দোকান থেকে আসতেছে, মনে করি আমার রিজিক তো চাকরি থেকে আসতেছে, মনে করি যে আমার রিজিক তো জমিন থেকে আসতেছে, কৃষকটাই মনে করে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু যেমন ছোট্ট বাচ্চা বলতেছে পিয়ন টাকা দিয়েছে, পিয়নের বাবার ক্ষমতা নাই যে আপনাকে টাকা দিবে। যদি বিদেশ থেকে তার বাবা না টাকা পাঠায়, পিয়নের বাবা কেন, পিয়নের দাদারও ক্ষমতা নাই আপনার বাসায় টাকা দিতে পারে। কি বলেন, ঠিক কিনা? তেমনি করে আমি আপনার মেধাও তাই ছোট্ট বাচ্চার মতো মনে করতেছি রিজিক তো ব্যবসা থেকে আসতেছে। যে কৃষক সে মনে করতেছে রিজিক তো জমিন থেকে আসতেছে। যে এইরকম কি বলেন চাকরি করে সে মনে করে আমার চাকরি থেকে রিজিক আসতেছে। যে ব্যবসা করে সে মনে করতেছে ব্যবসার মধ্যে থেকে রিজিক আসতেছে। কিন্তু ব্যবসার ক্ষমতা নাই রিজিক দিতে পারে, চাকরির ক্ষমতা নাই রিজিক দিতে পারে, জমিনের ক্ষমতা নাই আপনাকে রিজিক দিতে পারে, গাভীর ক্ষমতা নাই আপনাকে দুধ দিতে পারে, গাছের ক্ষমতা নাই আপনাকে ফল দিতে পারে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক চাকরির মধ্যে না দিবে, ততক্ষণ পর্যন্ত চাকরি থেকে রিজিক আসতে পারে না। কি বলেন, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার মধ্যে রিজিক না দিবে, রিজিক পাবেন না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে ফসল না দিবে, আপনি ফসল পাবেন না। এক কথায় আল্লাহ যতক্ষণ পর্যন্ত সাপ্লাই না দিবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত না পাঠাবে, ততক্ষণ পর্যন্ত গাছের ক্ষমতা নাই, চাকরির ক্ষমতা নাই, ওই আপনার ব্যবসার ক্ষমতা নাই, গাভীর ক্ষমতা নাই, গাছের ক্ষমতা নাই যে রিজিক দিতে পারে। কি বলেন, ঠিক কিনা?